নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আজ আমি সকালবেলায় বানিয়ে নিয়েছি কুমড়োর তরকারি আর রুটি। আজ ছিল বৃহস্পতিবার। তো বাবুদের জল টিফিন সব তৈরি করার পরে ওরা চলে গেল স্কুলে। তারপরে আমি গ্যাসটা পরিষ্কার করলাম, ওর বাবা এসে চা বানালো। আমি বাসন সব নামিয়ে নিয়েছি, যেগুলো পুরনো ছিল সেগুলোও সব নামিয়ে নিয়েছি। আজ বৃহস্পতিবার, সব বাসন মাজবো। তো ওর বাবা চা বানিয়ে চলে গেছে দোকানে রুগী দেখতে। আমার চাটা কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। খেয়ে আমি এ ঘরে চলে এসেছি। যেহেতু ওনার রুগী এসছে তাই উনি পরে খাবে। একসাথেই আমরা সকালের চাটা খাই। কিন্তু আজ আর হলো না। তো ঘরটা আমি পরিষ্কার করে বিছানার চাদর বদলে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আর বাড়িতে যেহেতু বাবুরা নেই তাই এখন যেভাবে গুছাবো সেভাবেই থাকবে। তো টেবিল, জানলা সব পরিষ্কার করে মুছে নিলাম। বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে, সেটা দেখতেই পাচ্ছেন। রোদ আছে, গরম আছে, কিন্তু বাইরের আবহাওয়াটা খুব সুন্দর। ওর চাটা ঢাকা আছে, ও এখনো আসেনি। আর ছিল গাছের পাকা পাকা পেয়ারা। তো আজ আর খাওয়া হবে না, কারণ পুজো দেব। তো আমি তারপরে মুছে নিচ্ছি আলমারি, সমস্ত কিছু, ফ্রিজ, যা যা আছে ঘরের, টিভি, সমস্ত কিছু পরিষ্কার করে মুছে নিলাম। কারণ দোকানে এখনো পর্যন্ত কাস্টমার আসেনি, তাই আমি ভাবলাম যখনই সময় পাই তখনই এক্সট্রা কাজগুলো করে নিই। প্রতিদিন বাসন ধোয়া, ঘর মোছা, রান্না করা, এগুলো তো রোজকারের কাজ, সকল মেয়ে বউদের আছেই। কিন্তু এক্সট্রা কাজগুলো কিন্তু আমাদের করা হয়ে ওঠে না। তাই আমি যখনই সময় পাই আমি কিন্তু এক্সট্রা কাজগুলোও চট করে সেরে নিই। কারণ ডেলি যদি পরিষ্কার করি তাহলে আমার মাসে গিয়ে খাটনি কম হবে। তো আমি সব খাট, আলমারি সব মুছে পরিষ্কার করছি। তার আগে আমি একটা কথা বলে নিই। আমি কিন্তু সকালবেলায় খেয়ে নিয়েছি আজকে পেঁপের পাতার রস ১ গ্লাস। তো এটা আমি খাবো এখন লাগাতার ৪ দিন। তারপরে আমি আবার অন্য কিছু চালু করব। সকালবেলায় খালি পেটটা কিন্তু সোনার মতো দামি থাকে। তাই তখন আমরা যা খাবো সেটাই কিন্তু আমাদের পেট মেনে নেবে। যেমন সকালবেলায় খালি পেটে যদি আমরা ইয়োগা করি বা কোনো রকম ব্যায়াম করি বা কোনো কিছু অ্যাক্টিভিটি করি আমরা, সেটা কিন্তু বেশি কাজে লাগে ভরা পেটের চেয়ে। তাই আমি সকালবেলায় খালি পেটটা যেহেতু সোনার মতো দামি থাকে, তাই তখন আমি খুব স্পেশালভাবে তাকে যত্ন নিই। সেই যত্নর মধ্যে কিন্তু এক প্রকার পেঁপের পাতার রসটাও খুব উপকার। সেটা আমার শরীর দেখেই বুঝতে পারছেন, পেঁপের পাতার রস খেলে কিন্তু প্রচণ্ড শরীরে এনার্জি আসে। জানি না কেন, মানে কি আছে ওতে। কারণ আমি কিন্তু আজ থেকে খাচ্ছি না। ওটা আমার প্রায় ২ বছর তো হয়েই গিয়েছে। তবে আমি কন্টিনিউ কখনোই খাইনি। যখনই আমার অতিরিক্ত পায়ে বা থায়ে, হাতে ব্যথা করে, গা হাত পা একটু ব্যথা ব্যথা লাগে, তখনই আমি বুঝে নিই আমার দেহে হয়তো রক্তজনিত কোনো সমস্যা বা মানে মাংসপেশিজনিত কোনো সমস্যা। তখন কিন্তু আমি লাগাতার ৩ থেকে ৪ দিন কচি পাতার রস খাই, পেঁপের পাতার। আর পেঁপে সিদ্ধ খাওয়া তো খুবই উপকার, তার তো হাজারটা গুণ, কিন্তু আমি কিন্তু পেঁপের পাতাই খাই। তো পেঁপের পাতা খেয়ে নিয়েছি, আর ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম ১ চামচ আদা কুড়িয়ে আদার রস আর মধু। আমি ৪ দিন পেঁপের পাতা খেয়েছি। এরপরে কিন্তু যখনই পেঁপের পাতা বন্ধ হয়ে যাবে তখন আমি কিন্তু খাবো আদার রস। আবার যখন আদার রস আমি ৪-৫ দিন আমার খাওয়া হয়ে যাবে তখন আমি আবার খেয়ে নেব মুলেঠি পাউডার। আমার ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো, মুলেঠি পাউডার কিন্তু আমি গায়ে লাগিয়ে স্নান করি মাঝে মধ্যে যেদিন সময় পাই। মুখেও মাঝে মধ্যে লাগাই। মাথায় যখন হেনা করি তখনও লাগাই। তা আমার কিন্তু ১ প্যাকেট কেনাই থাকে সবসময়। যেই শেষ হয় আবার আনিয়ে নিই। আবার সপ্তাহখানেক ধরে আমি কিন্তু মুলেঠি পাউডার লাগাতার খাই। ওটা খেলেও কিন্তু শরীরের যাদের বাত আর কফের সমস্যা তাদের কিন্তু ওটা দূর হয়ে যাবে। এর মাঝখানে ওর বাবা নিয়ে এসেছিল একটা পাখি। পাখিটা ভুল করে আমাদের ঘরে ঢুকে পড়েছিল। এনে পাকা পেয়ারা খাওয়ালো আর আমি একটু হাতে করে জল খাইয়ে খুব খুশি হলাম। আমার মেয়ে কিন্তু পাখি খুব ভালোবাসে, তাই ছোট্ট করে পাখিটার ভিডিও করে রাখলাম। ও স্কুল থেকে আসলে দেখাবো। যদিও খুব রাগ করবে যে কেন পাখি ধরে রাখোনি। ওর বাবার একদম পছন্দ না যে পাখি বেঁধে রেখে এভাবে পোষা। তো আমি এবার বাসন মেজে নিচ্ছি। ঘরগুলো পরিষ্কার করে এসছি। ঘরটা পরে মুছবো। বাসন আজকে প্রচুর বেরিয়েছে, কারণ আমি পুরনো বাসনগুলোও সব নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আপনাদের শরীরে যার যেমন সমস্যা সেই অনুপাতে কিন্তু আপনারা একটা কিছু বেছে নিতে পারেন সকালের খালি পেটে। আমি কিন্তু সকালে ডেইলি উঠেই ফার্স্ট বাসি মুখেই কিন্তু আমি চলে আসি রান্নাঘরে, এবং আমি আধা লিটার জল খাই। সবার বাড়িতেই মগ রাখা আছে ৫০০, ওটা মেপে উষ্ণ গরম জল খাবেন। মানে একটু হালকা গরম। তার সঙ্গে মধু খাবেন, কারণ শুধু গরম জল খেলেও কিন্তু প্রচণ্ড ক্ষতি এবং গলার লেয়ার কেটে যায়। তাই মধু খেলে কিন্তু, মধু হচ্ছে ময়েশ্চারাইজার, সেই জন্য মধু খেলে গলার লেয়ারটা কাটে না।
তো আমি এই ফাঁকে চলে গিয়েছিলাম দোকানে। দোকানে আমার একটা কাস্টমার এসেছিল, বাচ্চাদের কাপড় নিল। কাপড় নেওয়ার পরে কাপড়গুলো ভাঁজ করলাম, করে দোকানটা ঝেড়ে পরিষ্কার করে আমি কিন্তু ঝাড় দিয়ে ঘরে চলে আসলাম। আমি বাসন মাজতে মাজতেই চলে গেছিলাম হাত ধুয়ে। তো এভাবেই যখনই আমার দোকানে কিন্তু কাস্টমার আসে, তখনই ওর বাবা ফোন করে আর আমি দোকানে চলে যাই কাজ থুয়ে। আবার এসে কাজ শুরু করি। আর যেদিন দোকানে খুব ভিড় থাকে সেদিন আমি এই অবস্থাতেই থেকে যাই। হয়তো স্নান হয় না, রান্না হয় না, সমস্ত কাজ পড়ে থাকে। যাক, বাসন কটা তো ধোয়া হয়ে গেল। বাসন ধোয়ার পরে আমি কিন্তু আমাদের কলের জলটা উঠোনে যেহেতু যাই, উঠোনটাও প্লাস্টার করা আছে, রাফ প্লাস্টার। তো ওখানেও আমি আজকে সার্ফ দিয়ে মেজে নিয়েছি। কারণ ওখানে স্লিপ করে। ২-৩ দিন পর পর কিন্তু ওখানে মাজতে হয় আমার। কারণ ডেইলি যাওয়া পড়ে, ফুল তোলা, বাথরুম সমস্ত কিছু আমার বাইরে। এর মাঝে আমি উঠোন পরিষ্কার করে এসে কিন্তু ওয়াশিংয়ে জল দিয়ে কাপড়গুলো ওয়াশিংয়ে দিয়ে দিলাম। ওয়াশিংয়ে কাপড়গুলো ঘুরতে থাকবে। আমি তখন অন্য কাজ করে নেব। সার্ফ শেষ হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে ৳১০ প্যাকেটওয়ালা সার্ফ সামনের ছোট দোকান থেকে নিয়ে আসালাম। আমার উঠোনও পরিষ্কার হয়ে গেছে, ওয়াশিং মেশিন চলছে। এবার আমি বসে গিয়েছি পুজোর বাসন নিয়ে। যেহেতু বৃহস্পতিবার আগেই বললাম, অন্যান্য বারেও কিন্তু পিতলের বাসন, কাঁসার বাসন যদি ঝকঝকে পরিষ্কার না হয় খুব খুব বাজে লাগে দেখতে। তো তেঁতুল দিয়ে, বালি দিয়ে এবং সাবান দিয়ে কিন্তু ডলে ডলে মাজছি। অন্যান্য দিন সময় হলে অন্য দিনও এভাবে মাজি। যেদিন সময় হয় না সেদিন কিন্তু সাবান দিয়েই মেজে উঠে যায়। কিছু করার নেই। তো আজ খুব ডলে ডলে চকচকে করে মাজছি। শনিবারের দিন আবার বসবো এভাবে মাজতে। কাল এমনি নরমাল কিন্তু মেজে নেব। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আপনারা কিন্তু যাদের পেটের সমস্যা তারা কিন্তু দয়া করে সকালবেলায় ১ চামচ আদা কুড়িয়ে আদার রস সঙ্গে মধু এবং আধা লিটার জল কিন্তু খাবেন। আপনি খেলে ১ সপ্তাহ পরেই কিন্তু রেজাল্ট বুঝতে পারবেন। বাসনগুলো আমার মাজা হয়ে গিয়েছে। এবার আমি যাব বাসনগুলো ধুয়ে নেব। যেহেতু বাইরে আমার ধোয়ার ব্যবস্থা নেই, আছে বাথরুমের সামনে একটা বেসিন লাগানো আছে। তো ওখানে মাঝে মধ্যে বাচ্চারা ব্রাশ করে থুতু ফেলে, তাই সেখানে আমি আর পুজোর বাসনটা নামালাম না। ঘরের বেসিনে কিন্তু আমাদের থুতু ফেলা বা মুখ ধোয়া হয় না। সেখানে শুধুমাত্র বাসন ধোয়া হয়। আমি আবার সার্ফ দিয়ে মেজে পুজোর বাসনটাও ধুয়ে নিই। তো পুজোর বাসনটাও আমার বেশ মাজা হয়ে গেছে। তো আপনারা যাদের কিন্তু হাতে পায়ে সমস্যা, যাদের দেহে রক্ত কম, বিশেষ করে পায়ে ব্যথা থাকে, আপনারা বেশি না ৪ দিন পেঁপের পাতা খেয়ে কিন্তু দেখতেই পারেন। কোনো ক্ষতি কিন্তু হবে না আপনাদের। তবে কম খাবেন। পেঁপের পাতা খেলে কিন্তু লিভার খুব সাফ হয়। আপনারা খেলেই বুঝতে পারবেন আমি আর কি বলব। কারণ আমি তো নতুন খাচ্ছি না। আমি কিন্তু ২ বছর হয়ে গিয়েছে, তবেই আমি আপনাদেরকে এই টিপসটা বললাম। বাসনটা মেজে চলে আসলাম ঘরে, ঘরটাও মুছছি। আমি কিন্তু এভাবেই সারাদিন কাজ করি। যখনই এক্সট্রা সময় পাই তখনই কিন্তু আমি বসে যাই ইস্ত্রি করতে কিংবা সেলাই মেশিনে। সেলাই মেশিনে যেগুলো ফাটা ছেঁড়া আছে বা কোনো নতুন চুড়িদার, নাইটি হয়তো ফিটিংস করার জন্য সেলাই করতে বসে যাই, বা বালিশের কোনো কভার বানানোর জন্য বসে যাই। আর যদি সেটাও না থাকে তাহলে আমি আলমারির সমস্ত কাপড় নামিয়ে আবার নতুন করে গুছাই। আমি কিন্তু দুপুরবেলায় ঘুমাই না। দুপুরে ঘুমালে আমার জ্বর আসে। সারাদিন কাজের পরেও আমি যদি একটু বসি, আমি কিন্তু ঘুমাই না। এখন আমি স্নান করে নিয়েছি। স্নান করে বললাম আজ বৃহস্পতিবার, তো ভাবলাম আজ ঘরেই লাড্ডু বানিয়ে নিই। অন্যান্য মিষ্টি আমি সেইভাবে বানাই না, লাড্ডুটাই ঘরে বানাই। আর মাঝে মধ্যে হয়তো বরফিটা বানাই ঠাকুরের জন্য, ব্যাস। আর বাকি বাজার থেকে আনিয়ে নিই। তো আজকে ভাবলাম বেসন আর ঘি দুটোই আছে, তো বানিয়ে দিই। বাচ্চারাও খুব ভালোবাসে। তো ওখানে আমি ১ বাটি বেসন নিয়েছি আর ১ বাটি চিনি গুঁড়ো করে নিয়েছিলাম। ঘি দিয়ে বেসন ভাজার পরে এই যে নামিয়ে ঠান্ডা করে লাড্ডু বানিয়ে ফেললাম। এখন আমি পরে নিচ্ছি আলতা। বৃহস্পতিবার আসলে আমার আলতা পরতে খুব ভালো লাগে। এটাও আমি আগে বলেছি আপনাদের। তো এই আলতা যদি পায়ে থাকে তাহলে আর শনিবারের দিন পরবো না, না হলে শনিবারে কিন্তু আবার আলতা পরবো। তো আপনাদের যেটা বলছিলাম আবারও বলি, আপনারা কিন্তু পেঁপের পাতা খাবেন। আর যাদের কফের সমস্যা তারা যখন সকালবেলায় চা খাবেন, চায়ের মধ্যে কিন্তু আগে থেকে গোলমরিচ গুঁড়ো করে আপনারা একটা শিশিতে ভরে রেখে দেবেন। সেই চায়ের মধ্যে আধা চামচের থেকেও কম কিন্তু গোলমরিচ দিয়ে তারপরে চাটা খাবেন। শরীরের সমস্ত রোগ কিন্তু দূর হয়ে যাবে। বড় বড় রোগের কথা বলতে পারবো না, তবে আমাদের প্রতিদিন যে সমস্যাগুলো হয়, খাওয়া দাওয়া করলে গ্যাস বা টক ঢেঁকুর বা শরীর চলে না বা কফ বেড়েছে, বাত বেড়েছে, বিভিন্ন প্রকার প্রবলেম কিন্তু মেয়ে মানুষের হতেই থাকে। তো সেই ছোট ছোট রোগগুলো ভালো করার জন্য এবং নিজেকে এনার্জেটিক রাখার জন্য এই ছোট ছোট টিপসগুলো বললাম।
এবার আমি ফুলগুলো তুলে নিচ্ছি। ফুল আজকে প্রচুর হয়েছে। গাছটা কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে। ফুলগুলো বাইরের দিকে বেশি হয়েছে। তা আমি তো ওপাশে যেতে পারবো না। আমাদের পাঁচিল দেওয়া আছে। তাই সামনে থেকেই ফুলগুলো আমি তুলে নিচ্ছি। একটাই জবা আছে গাছে, এটাও আমি কিন্তু তুলে নিচ্ছি। আর কলকে গাছে আজকে কলকে ফুল হয়নি। আমাদের ডেইলি সকালবেলায় একটা ফুলওয়ালা ফুল দিয়ে যায়। তো সেই ফুলের সঙ্গে উনি কলকে ফুলও দিয়েছে আর সাদা ফুলের মালা। আর যেদিন বড়সড় করে পুজো করি, আরও বড়সড় করে, সেদিন গাঁদা ফুলের মালাও কিন্তু আনিয়ে নিই। যদিও এখন গরমে গাঁদা ফুলের মালা একটু শুকনো শুকনো পাওয়া যায়। আমি ঠাকুরের জলে গঙ্গা জল, কর্পূর, চন্দন সব মিশিয়ে নিলাম। আমি কোনো পণ্ডিত নয়, তবে আমার যেগুলো ইচ্ছা হয় সেগুলো করেই কিন্তু আমি ঠাকুরকে পুজো দিই। মন চায় আরও অনেক কিছু যত্ন করে পুজো দেওয়ার, তবে যেটুকু সামর্থ্য হয় সেটুকুই কিন্তু করেছি। চন্দন পিষে নেবার পরে ঠাকুরটাকে স্নান করিয়ে নিলাম। ঠাকুরটা আমার কিন্তু মাটির, কিন্তু আমি তবুও ঠাকুরটাকে স্নান করাই। রং ওঠে না, কারণ রংটা একটু গ্লেজি টাইপের রং দেওয়া আছে। আমার খুব শখ যে লক্ষ্মী ঠাকুরের পায়ে আলতা দেব, পরনে শাড়ি পরাবো, গলায় মালা দেবো, এগুলোর শখ আমার খুব। তার জন্য কিন্তু আমাকে এখনও অপেক্ষা করতে হবে, কারণ সেই ধরনের ঠাকুর এখানে পাওয়া যায় না। সেটা আমি যখন বাড়িতে যাব তখন কৃষ্ণনগর থেকে ইচ্ছে আছে কেনার। ঠাকুরটাকে স্নান করিয়ে ঠাকুরের যে গামছা আছে মোছা, সেটা দিয়ে আমি মুছিয়ে তাকে আমি চন্দনের টিকা পরিয়ে এবং লাল রঙের একটা টিপ পরিয়েছি, তার উপরে আমি কিন্তু সিঁদুর লাগিয়ে দিলাম। তো আমার পুজো হয়ে গেল ধূপ ধুনো এবং লাড্ডু দিয়ে। ঠাকুরের শাখায়ও আমি দিয়ে নিয়ে এবং নিজের শাখায় দিলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটা